Hello students, welcome to Adda 24/7 Bengali অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আমাদের এই চ্যানেলে সরকারি চাকরির প্রস্তুতি দেওয়া হয়, প্রস্তুতির জন্য পড়ানো হয়, এটা মোটামুটি পশ্চিমবঙ্গে সবাই জানেন। এবার আমাদের ছাত্রছাত্রীদের মোটামুটি গড় বয়স 21-22 থেকে 28-29-এর মধ্যে, কিন্তু অনেকে আছেন আমাদের চ্যানেলের ভিডিও দেখেন যাদের বয়স হয়তো 34-35 বা 35+, 30-এর কোটায় ঢুকে গেছে। তাদের অনেকের জিজ্ঞাসা থাকে যে স্যার 35 বছর বয়সের পর কি সরকারি চাকরি পাওয়া যেতে পারে, গেলে কোন কোন চাকরি, তাহলে আমরা প্রস্তুতি নেব সেইভাবে। প্র্যাকটিক্যালি কি এই বয়সে চাকরি হয়? কারণ আজকে যদি আমার 33 বা 34 বছর বয়স হয়, আমার চাকরি পেতে পেতে তো 35-36। তো আমি এই ছোট্ট ভিডিওটায় আপনাদেরকে এক এক করে সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি, বাকি আপনাদের সিদ্ধান্ত। দেখুন, প্রথম কথা, 35-এর পর সরকারি চাকরি হয় কিনা। নাম্বার 1, আমি বলে দেব আপনাদের, বেশ কিছু সরকারি চাকরির বয়সের ঊর্ধ্বসীমা আছেই 40 বছর। তাহলে যদি চাকরি নাই দিত সরকার, তাহলে কেন তারা 40 লিখবে? তারা তো লিখতে পারতো যে আমরা 33-এর পর দেব না। কাজেই সরকার যখন লিখছে যে আমি 40 বছর অবধি চাকরি দেব, তার মানে অবশ্যই দেবে। 2, স্যার উদাহরণ দিন কে চাকরি পেয়েছে। আমার ভদ্র লোকের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, আমি এক্সট্রিমলি সরি। উনি WBCS এ র্যাঙ্ক করেছেন জাস্ট আগের বছর। 39 বছর বয়স ভদ্রলোকের, ফেসবুকে খুব বিখ্যাত। আমি এক্সট্রিমলি সরি, আমার নাম মনে পড়ছে না ওনার। আমি ওনাকে বারবার দেখেছি, ফেসবুকে লেখা পড়েছি। আশা করি আপনারা অনেকেই চিনবেন বা দেখেছেন। কমেন্টে তার নামটাও প্লিজ কেউ জানাবেন। তাহলে তিনি যখন পেয়েছেন, আমাদের রাজ্যে উদাহরণ, আপনি কেন পাবেন না? এবার কথা হচ্ছে, স্যার আপনার দেখা এরকম কেউ আছে? আমার নিজের সঙ্গে পরিচিত WBCS অফিসার এরকম কেউ নেই যিনি 36-37 বা তার বেশি বয়সে চাকরি পেয়েছে। এরকম তো দেখেছি অনেককে, আমার সঙ্গে পরিচিত কেউ নেই। কিন্তু আমার পরিচিত অনেকে আছেন যারা WBCS ছাড়া বিভিন্ন অন্য সরকারি জায়গায় চাকরি পেয়েছেন 35-এর পর। তো এটা ক্লিয়ার যে 35-এর পর সরকারি চাকরি হয়। এবার হচ্ছে স্যার কোথায় কোথায় হয়। দেখুন, আমাদের যে বোর্ডগুলো আছে চাকরির পরীক্ষার, তার মধ্যে একটার নাম হচ্ছে WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। মোটামুটি আপনি ধরতে পারেন, আচ্ছা তার আগে বলে রাখি, এসসি বা এসটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত যারা, তারা কিন্তু এমনিতেই 5 বছর বয়সের ছাড় সব সরকারি চাকরির পরীক্ষায় পাচ্ছেন, ঠিক আছে? আর যারা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তারা কিন্তু 3 বছর চাকরির বয়সের ছাড় পেয়ে যাবেন আপনারা। তো এই যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এরা বেশ কিছু পরীক্ষা নেয়। কি কি পরীক্ষা? এরা যে পরীক্ষাগুলো নেয় সেগুলো হচ্ছে ফুড এসআই এর পরীক্ষা জাস্ট হলো, আবার ভবিষ্যতে হবে, হয়তো বিধানসভা ভোটের সময় 2026 নাগাদ আবার হবে। এখানে 40 বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরাই পরীক্ষা দিতে পারেন। তাহলে ওবিসিরা 43, এসসি এসটিরা 45। তাহলে এটা সুযোগ আছে আপনার কাছে। দ্বিতীয়ত, ক্লার্কশিপ, যার পরীক্ষা আছে আমাদের নভেম্বরের 16 আর 17 তারিখ এই বছরে। ফর্ম ফিল আপ হয়ে গেছে, যারা চাইছেন এখন প্রস্তুতি নেবেন, আবার পরের পরীক্ষায় আপনারা ফর্ম ভরতে পারবেন। এটাতেও 40 বছর বয়স অবধি দেওয়া যায়। নেক্সট একটা আমাদের পরীক্ষা হয় মিসলেনিয়াস। এই মিসলেনিয়াসেও কিন্তু পরীক্ষায় বসা যায় 40 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে? এগুলো সব আপনার WBPSC বোর্ড পরীক্ষা নেয়। এছাড়া WBPSCর তরফেই পরীক্ষা হয় KPS, কৃষি প্রযুক্তি সহায়ক। সেখানেও আপনি 40 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারেন, জেনারেল ক্যাটাগরির হলেও, ঠিক? এবং এই WBPSC বোর্ডই নেয় WBCS নামে পরীক্ষা। WBCS এর
গ্রুপ এবিসি 36 বছর বয়স অবধি দেওয়া যায়। তো আমি ওটাও 35-এর ওপরেই হয় 36, কিন্তু ডাব্লিউবিসিএস এর যেটা গ্রুপ ডি, সেও কিন্তু অফিসার, গ্রুপ ডি র্যাঙ্ক নয়, ডাব্লিউবিসিএস অফিসারের মধ্যে গ্রুপ এবিসিডি ভাগ থাকে। তো ডাব্লিউবিসিএস এর যেটা গ্রুপ ডি, সেখানেও কিন্তু 39 বছর বয়স অবধি পরীক্ষা দেওয়া যায়। এবং আপনি খেয়াল করবেন, ফর্ম ফিল আপের সময় আপনার 39 হলেই চলবে, পরীক্ষার সময় আপনার হয়তো 40, রিক্রুটমেন্টের সময় আপনার হয়তো 41, কোনো অসুবিধা নেই। ফর্ম ফিল আপের সময় আপনার এটা 40-এর মধ্যে থাকতে হবে বয়স, রিক্রুটমেন্টের সময় 42 হোক, অসুবিধা নেই। গেল পিএসসির তরফ থেকে পরীক্ষা। এইবার আপনি চলে আসুন, আমি আপনাকে সুবিধা অসুবিধা সবকিছু বলে দেব। ঠিক, পুলিশের ডাব্লিউবিপি কেপি দুরকম পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। সেখানে দুরকম পোস্ট থাকে, এসআই আর কনস্টেবল। এই দুটো পোস্টের কোনোটাতেই কিন্তু 35-এর ওপরে হয় না। তো আপনার হাতে পুলিশের পরীক্ষা দেবার সুযোগ নেই, ডাব্লিউবিপিএসসির পরীক্ষা দেবার সুযোগ আছে। নেক্সট একটা বোর্ড হচ্ছে আমাদের এসএসসি, এটা সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশন। এখানেও কিন্তু 35-এর ওপরে আর পরীক্ষা দেওয়া যায় না। নেক্সট আমাদের একটা বোর্ড হচ্ছে ব্যাংক, আইবিপিএস, এসবিআই। এখানে ব্যাংকের ম্যানেজার বা পিওতেও হয় এবং ক্লার্কেও হয়। এখানেও কিন্তু 35-এর ওপরে দেওয়া যায় না, মানে 30-এর ওপরেই আর দেওয়া যায় না। এরকম আমাদের আরেকটা বোর্ড আছে, সেটা হচ্ছে রেল। এখানে কিন্তু আবার 35-এর ওপরে দেওয়া যায়। তাহলে আপনি পুলিশে দিতে পারবেন না, স্টাফ সিলেকশন কমিশনে দিতে পারবেন না, ব্যাংকে দিতে পারবেন না, পিএসসি দিতে পারছেন, রেলে দিতে পারছেন। রেলের এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, এখানেই 36 বছর বয়স অবধি দেওয়া যায়। লেভেল 1 বা গ্রুপ ডি, এটাতে দেওয়া যায় 35-এর ওপরেও। রেলে যেই বলে পোস্ট আছে, যেইটা যদিও জুনিয়র ইঞ্জিনিয়ার, এটা সবাই দিতে পারে না, তো আমি লিখছি না। আমি সেই পোস্টগুলো লিখছি যেগুলো নর্মাল গ্র্যাজুয়েশন থাকলেই দেওয়া যায়। ইভেন ফুড এসআই তো মাধ্যমিক হলেই দেওয়া যায়, ক্লার্কশিপ এইচএস হলেই দেওয়া যায়, মিসলেনিয়াসটা গ্র্যাজুয়েশন লাগে, ডাব্লিউবিসিএসটা গ্র্যাজুয়েশন লাগে, এনটিপিসি গ্র্যাজুয়েশন লাগে, লেভেল 1 এইচএস পাস হলেই দেওয়া যায়। যেইটা আবার ইঞ্জিনিয়ারিং লাগে, তো যেগুলো স্পেশাল ডিগ্রি লাগে সেগুলো তো আমি লিখছিই না, যেগুলো নর্মাল গ্র্যাজুয়েশনে দেওয়া যায় আমি খালি সেগুলো লিখছি। ইভেন যেগুলো কেবল মেয়েদের, আমি সেগুলোও লিখছি না, তাহলে আমাকে আইসিডিএস লিখতে হতো। আইসিডিএসও দেওয়া যায় 35-এর ওপরে, সুপারভাইজার, তবে এটা কেবল মেয়েদের, এখানে ছেলেরা দিতে পারে না। আমি সেগুলো লিখছি যেগুলো সবাই দিতে পারবে। তাহলে আপনার হাতে রেলে চাকরি পাওয়ার সুযোগ আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, আপনার হাতে পিএসসি তে চাকরি পাওয়ার সুযোগ আছে রাজ্য সরকারে। আর একটা সুযোগ আছে, সেটা হচ্ছে স্কুল সার্ভিস। কিন্তু এই স্কুল সার্ভিসটা সবাই দিতে পারবে না, বিএড বা ডিএলএড থাকতে হবে, এবং এটার পরীক্ষাও বহুদিন ধরে হয়নি। তবে যেহেতু বহুদিন ধরে হয়নি, তাই হাই চান্স আছে যে এবার হবে, এবং বিশাল ভ্যাকেন্সি নিতে সরকার বাধ্য হবে। তো এটা দিয়ে আপনি এসএলএসটি দিতে পারেন, ঠিক, আপার প্রাইমারি জানেন আপনারা, হায়ার সেকেন্ডারি লেভেল এইসব ব্যাপার থাকে, টেট দিতে পারেন। এগুলো 35 বছর বয়সের ওপরেও দেওয়া যায়, কিন্তু এখানে আপনার বিএড বা ডিএলএড, এসএলএসটি বা ডিএ টেটের জন্য থাকতে হয়। আমি যদি সব ছেড়ে দিই, আপনার ইঞ্জিনিয়ারিং নেই, আপনার বিএড নেই, আপনার ডিএলএড নেই, স্কুল সার্ভিস পরীক্ষা নিয়মিত হয় না, রেলের পরীক্ষা কিন্তু আপনার নিয়মিত হয়। ডাব্লিউবিপিএসসির পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর, প্রত্যেকটা না হলেও প্রত্যেক বছর একটা বা দুটো পরীক্ষা হয়ই হয়। তো আপনারা এই দুটোকে টার্গেট করতে পারেন, ঠিক আছে। এইবার এর জন্য কি পড়াশোনা করতে হয় দেখুন, মূলত আমি ওভারঅল বলছি, ঠিক আছে। ওই যে পিএসসির যে পরীক্ষাগুলো রাজ্য সরকারের, সেখানের সিলেবাস হচ্ছে মাধ্যমিক লেভেলের অঙ্ক, রিজনিং বলে একটা সাবজেক্ট থাকে, এটা যদিও সব পরীক্ষায় থাকে না, মাধ্যমিক লেভেলের ইংরাজি, এবং মাধ্যমিক লেভেলের জিকে জিএস, ইতিহাস, ভূগোল, এইসব।
এটা হচ্ছে পিএসসির পরীক্ষার সিলেবাস, মূলত অঙ্ক, ইংরাজি, জিকে, জিএস, ঠিক। আর রেলের পরীক্ষাগুলো কিন্তু সব মাধ্যমিক লেভেলের, গ্রাজুয়েশন লেভেলের নয়। আর রেলের সিলেবাস হচ্ছে অঙ্ক মাধ্যমিক লেভেলের, রিজনিং, এখানে আবার ইংরাজি লাগে না রেলে, এবং জিকে, জিএস, ঠিক। যদি আপনারা চান যে এখন পড়াশোনা করে জীবনটাকে নতুন করে শুরু করব, এখনো কেউ 35 বছর বয়সে চাকরি পেলে 25 বছর তার চাকরি থাকবে, অনেকে হয়তো 25-এ পারেনি বাট 35-এ পেরেছে, নতুন উদ্যমে জীবন শুরু করেছে, তাহলে আপনারা এখন প্রস্তুতি নিতে পারেন, শুরু করতে পারেন। তার জন্য কি করতে হবে আপনাদেরকে? তার জন্য এই যে ইউটিউব চ্যানেলে আপনারা আমার ভিডিওটা দেখছেন, দেখবেন সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, এই সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে রাখবেন এই ইউটিউব চ্যানেলটা। আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ক্লাস দেওয়া হয় ফ্রিতে, এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। আপনাকে দিনে 2-2.5 ঘন্টা বের করে কাজের মধ্যে থেকে নিয়মিত ক্লাস করতে হবে। একদিনে হবে না, প্রথম প্রথম কিছু পারবেন না, কিন্তু যদি শুরু করেন আজ থেকে নিয়মিত ক্লাস করতে, 1 বছর পর গিয়ে দেখবেন যারা ইয়াং ছেলে মেয়ে 20-22 বছর বয়স, আপনি তাদের সমান সমান যোগ্যতায় চলে এসেছেন। আজকে মনে হবে আমি তো কিচ্ছু পারছি না, বাচ্চা ছেলেমেয়েরা সব পারছে। 1 বছর লেগে থাকতে হবে, ডেইলি 2 থেকে 2.5 ঘন্টা, তারপর দেখুন পারেন কি পারেন না, ঠিক আছে? আমি কোনো টাকা খরচ করতে বলছি না, এই ইউটিউব চ্যানেলে ফ্রিতে ক্লাস করুন। যখন কোনো ফর্ম বেরোয়, ফর্ম ফিল আপ চলে, আমরা সমস্ত কিছু আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও করে জানিয়ে দিই। কাজেই আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটা, যার নাম আড্ডা 24/7 বেঙ্গলি, এখানে অনলাইনে ক্লাস হয়, রোজ একবার করে ফলো করেন যে এখানে কি কি ভিডিও এসছে, কি কি ক্লাস এসছে আমি দেখে নিই, তার মধ্যে 2টো ক্লাস আমি করে নিই, ডেলি 2 ঘন্টা দিচ্ছি। 1 বছর পর আপনারা আমাকে বলবেন জীবনে পরিবর্তন এসছে কি আসেনি, নতুন করে লড়াইয়ের ময়দানে আসতে পেরেছেন কি পারেননি, ঠিক। তো কোনগুলো আপনাদের হাত থেকে বেরিয়ে গেছে, কোনগুলো এখনো আপনাদের হাতে সুযোগ আছে, আমি পুরোটা জানিয়ে দিলাম। এছাড়াও অনেক ছোটখাটো পোস্ট হয়, ছোটখাটো পোস্ট মানে চাকরির মান ছোট বলছি না, কম ভ্যাকেন্সি থাকে, হঠাৎ হঠাৎ আসে, সেগুলোর কথায় তো আমি গেলামই না। যেরকম যেরকম কোর্টে ক্লার্ক রিক্রুট হয়, যেরকম যেরকম মিউনিসিপ্যালিটিতে রিক্রুটমেন্ট হয়, যেরকম হেলথ ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হয়, যেরকম হঠাৎ করে দেখবেন কোনো ছোটখাটো ডিপার্টমেন্ট, আবার বলছি ছোট ডিপার্টমেন্ট মানে মান ছোট না, যেখানে কম লোক নেওয়া হয়, ফিশারি ডিপার্টমেন্ট, রাজ্য সরকারের সব, বন দপ্তর, ফরেস্ট ডিপার্টমেন্ট, এই সব জায়গায় হঠাৎ হঠাৎ রিক্রুটমেন্ট হয়। এগুলোর পরীক্ষা নিয়মিত হয় না, হঠাৎ করে 6 বছর পর হয়তো এসে গেল। এবার হয়তো সেটা 6 বছর আগে পরীক্ষা হয়েছে, কে বলতে পারে এবছরই হয়তো আসবে আবার। এগুলোর তো সুযোগ রয়েছে, সব 40 বছর অবধি দেওয়া যায়, সেগুলো আমি লিখিয়ে নি। আর সব সিলেবাস একই, 19-20, খুব একটা আলাদা সিলেবাস কিছু নয়, ঠিক আছে? তো আশা করি আমি অনেকের প্রবলেম সলভ করতে পারলাম, যারা বারবার জিজ্ঞেস করতেন যে 35 বছরের ওপর বয়স হয়ে গেলে আমরা কি করব। কমেন্টে জানাবেন যদি আপনাদের কিছু বক্তব্য থাকে, যদি ভিডিওটা কাজে আসে আপনারা আর 5 জনের সঙ্গে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার।